সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সামনে কথা বলছি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আজকে আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কানের ব্যথা নিয়ে। গত একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে কানের ভেতরে যদি কারো হঠাৎ ব্যথা হয়, কানের ইনফেকশন হয়, কানে পুজ হয়, কান দিয়ে পানি পড়ে, কানে কম শুনে এবং অনেক সময় কানের ভেতরে ভোঁ ভোঁ শব্দ হয়, তাহলে কোন ওষুধটি ব্যবহার করলে এই সমস্যাটা থেকে পরিত্রাণ পাবো সেই সম্পর্কে আজকে জানবো। তবে তার আগে আপনাদের বলে নিতে চাই, যারা আমার এই চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, বিভিন্ন ওষুধের প্রাথমিক চিকিৎসার ওষুধ সম্পর্কে জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন বাজিয়ে দেবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক করবেন। আর আপনাদের যদি কোনো রোগের, কোনো অসুখের ওষুধ, কী কী ওষুধ খেতে হবে, কতদিন খেতে হবে, কিভাবে খেতে হবে ইত্যাদি সম্পর্কে জানতে চান, তাহলে কমেন্টসে জানাবেন। আপনাদের লাইক কমেন্টস পেলে আমরা ভিডিও বানাতে মোটিভেট হই, আমাদের আগ্রহ বাড়ে। তাহলে চলুন জেনে নেই সেই ওষুধগুলো কি। এই যে আমার হাতে একটি ওষুধ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ক্যান্ডিস্টিন ড্রপ। এটি হচ্ছে বাংলাদেশের একটি সুনামধন্য ওষুধ কোম্পানি ইউনিহেলথের তৈরি ক্যান্ডিস্টিন ড্রপ। এই ড্রপটির কার্যকারিতা হচ্ছে, যদি কারো হঠাৎ করেই কারো কানে ব্যথা হয়, কানের ভেতরে ব্যথা হচ্ছে, এমনকি কানে পুজ হয়েছে, কানে ইনফেকশন হয়েছে, কান পেকে গেছে এবং কান দিয়ে ভো ভো শব্দ হয়, কানে কম শুনে, অর্থাৎ এটি কানের যে কোনো ধরনের সমস্যায় এই ওষুধটি, এই ড্রপটি খুবই কার্যকর। এই ওষুধটি এতটাই ভালো যে কানের ব্যথা নিমেষেই দূর করে দিতে পারে। তবে একটা কথা বলে রাখি যে আমাদের কোনো সমস্যারই তো শেষ নেই। যদি সমস্যাটা অতিরিক্ত মনে হয়, বেশি মনে হয়, তাহলে তো অবশ্যই কানের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে। সেক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতে পারে, কোনো ব্যথার ভালো ধরনের ওষুধ খাওয়া লাগতে পারে। কিন্তু আমি বলছি, প্রাথমিকভাবে আমি যদি এই ড্রপটি ব্যবহার করি, কারো এই ড্রপে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। এই ড্রপটি আরও, এই গ্রুপের আরও অনেকগুলো কোম্পানি রয়েছে, তবে এই বেশি দুটি চলে, সেটা হচ্ছে এই ইউনিহেলথের ক্যান্ডিস্টিন ড্রপ আর ইনসেপ্টা কোম্পানির অটোক্সিন ড্রপ। ইনসেপ্টা কোম্পানির অটোক্সিন আর অপশনে রয়েছে ক্যান্ডিফ্লক্স ড্রপ। এই কয়েকটা কোম্পানির ওষুধটা ভালো। আপনারা জানেন যে স্কয়ার, বেক্সিমকো, রেডিয়েন্ট, রেনেটা, এসকেপ, এই ওষুধগুলো, এই কোম্পানির বিভিন্ন নাম করা ব্র্যান্ডের যে কোম্পানিগুলো আছে, এগুলোর ওষুধগুলি খুবই ভালো হয়। এই ওষুধগুলো আর অন্যান্য নর্মাল একটা কমা কোম্পানির ওষুধের মধ্যে রাত আর দিন পার্থক্য রয়েছে। দাম এক, নাম প্রায় কাছাকাছি এক, কিন্তু কাজে দিন আর রাত পার্থক্য। এই ড্রপ আর একটা নাম্বার 50-এর উপরে নাম্বার সিরিয়ালে এরকম একটা কোম্পানির ড্রপ একই কখনোই কাজ করবে না, রাত আর দিন পার্থক্য রয়েছে। এই জন্যই বলি যে ওষুধ সম্পর্কে আপনারা প্রাথমিক ধারণা রাখুন, আপনাদের যাতে করে সাধারণ কোনো কেউ আপনাকে ঠকাতে না পারে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে এখন চলুন জেনে নেই এই ড্রপটির ব্যবহারের নিয়ম। যদি আমাদের বাচ্চাদের বয়স 6 বছর ঊর্ধ্বে হয় এবং 12 বছরের ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক সবাই সংক্রমণের অবস্থা বুঝে 1 থেকে 2 ফোঁটা করে, অর্থাৎ যদি সংক্রমণ বেশি হয় 2 ফোঁটা করে ব্যবহার করা যেতে পারে, কম হলে 1 ফোঁটা করে অন্তত দিনে 3 থেকে 4 বার ব্যবহার করব। কানের ড্রপ একবার ব্যবহার করলে 1 মাস পরে সেটার আর মেয়াদ থাকে না বা সেটা আর ব্যবহার করা যায় না। এজন্য ভালো হয়ে গেলেও আরও কয়েকদিন আমরা ব্যবহার করব। আর এই বিভিন্ন প্রাথমিক চিকিৎসার বিভিন্ন ঔষধ সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটিকে আবারও বলছি, একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে, যাতে সবাই ঔষধ সম্পর্কে প্রাথমিক একটা ধারণা তাদের থাকে, যাতে তাদের এই ঔষধের প্রাথমিকভাবে তাদের পরিবারের কেউ যদি অসুস্থ হয়, যদি কেউ নিজে অসুস্থ হয়, যদি আত্মীয় স্বজন অসুস্থ হয়, তাহলে কোন রোগের কোন ওষুধটি খুব সহজে খেলে পারে প্রাথমিকভাবে
কিছুটা ভালো হবে। প্রয়োজনে পরবর্তীতে সময় নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা সেবন করতে পারি। সেই জন্য আমরা ওষুধ সম্পর্কে জানব। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।